পয়গম্বর আপনার সামন দিয়া চাদর ঘেরা করে একটা লোক যায়, এই লোকটাকে আপনি চিনেননি? নবীজি বললেন, জিবরাইল চিনব না কেন, এটা তো আমার সাহাবী আবু যর। এ জিবরাইল, আপনি আমার সাহাবী আবু যরকে কেমন করে চিনলেন একটু আমি জানতে চাই। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার সাহাবী আবু যরকে শুধুই আমি জিবরাইল চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, এ বৃদ্ধ বয়সের বাবাজিরা, দিলের কান লাগায় কথাগুলি শুনো। আবু যর গেফারিকে আসমানের সমস্ত ফেরেশতারা দুইটা আমলের বিনিময় চিনে। কি আমল? এই জিবরাইল ভাই একটু আমি শুনতে চাই যে আমার আবু যর সারা জীবন আমার খেদমত করে। এই আবু যর এমন গরিব ছিল, নিজের জীবনে একটা ঘর বানায় থাকতে পারে নাই, এমন জিন্দেগি আবু যর কাটাইলো। সেই আবু যর আল্লাহর কাছে কেমন দামি হয়ে গেল। এই জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার সাহাবী আবু যর গেফারির দুইটা আমল, কি আমল একটু শুনতে চাই। তখন সময় জিবরাইল ডাক দিয়ে এক নাম্বার আমল, লিসগরিহি আলা নফসি, আপনার সাহাবী আবু যর গেফারির প্রথম নাম্বার আমল হলো, আপনার সাহাবী আবু যর গেফারি সব সময় তার অন্তরকে চুটু করে রাখে। আরে বান্দা, যে যে নিজেকে নিজে চুটু করে দেয় তাকে বড় করে দেন কে? আরো জোরে বলেন না কে? এরে বান্দা, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। এরে বান্দা, তুমি যদি নিজেকে নিজে ছোট করে দাও, বড় করে দিবেন আল্লাহ। এরে বান্দা, তুই টাকা দেখ, সেই আবু যর গেফারি নবীজির খেদমত করে। আবু যর গেফারি খাজুর পাতার এই গাছের কাল দিয়া কোন রকম চাদর দিয়া কোন রকম ঘুমায় আর ঘর বানায় তাকে। নিজের ঘর বানাইতে পারে নাই, অট্টালিকা বানাইতে পারে নাই। এই আবু যর গেফারির এমন কেমন আমল হলো? ও জিবরাইল, আর একটা কি আমল একটু শুনতে চাই। আল্লাহর নবী বলেন, লিকাসরাতিত তিলাওয়াতি সূরাতুল ইখলাস। ও পয়গম্বর, আপনার সাহাবী আবু যর গেফারির দুই নাম্বার আমল, এই আল্লাহর বান্দা নামাজ পড়ে, ওই আল্লাহর বান্দা আপনার খেদমত করে, কিন্তু কই আল্লাহর বান্দা প্রতিনিয়ত সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জিবরাইল কি বললা, সূরা ইখলাস তেলাওয়াত করে কি পরিমাণ এই সূরা ইখলাসের আমল হইল। জিবরাইল ডাক দিয়া বলে, রে পয়গম্বর আপনার সাহাবী আবু যর গেফারির এই দুইটা আমলের বিনিময় আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। ফেরেশতারা এই আবু যর গেফারি যখন মসজিদ থেকে বের হয়, তখন সময় মানুষ রূপে রূপে দাঁড়াইয়া আবু যর গেফারির সাথে সালাম আর মুসাফা করতে থাকে। এই আবু যর গেফারির এত সম্মান, কেমন নেক আমল হইল রে রিচির মুসলমান। এরে হবিগঞ্জের মুসলমান, ছোট্ট সূরাকে আপনি অবহেলা কইরেন না। এরে বান্দা, ছোট্ট সাপ ছোট্ট বিচ্ছুকে অবহেলা কইরেন না। এই ছোট্ট সাপ এই বিচ্ছুর এত বিষ থাকবে, তোমার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। এরে বান্দা, ছোট্ট আমলকে অবহেলা করা যাবে না। আল্লাহর নবী বলেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নবী জানায়া দেন, উম্মতের দল, আমি নবীজির কাছে সবচাইতে বড় আমল হলো এটা বেশি প্রিয় পছন্দ। বলে কি আমল? বলে আমল যদিও ছোট্ট হয়, এই বান্দা যদি প্রতিনিয়ত প্রতিদিন করে, ওই আমলটা মায়ের নবীজির কাছে বড় দামি। সুবহানাল্লাহ। সেই আবু যর গেফারির এত দাম, হযরতে আবু যর গেফারি খাদেমে খায়রুল বাশার, খেদমতু মে জিন্দগি বড় না বানায়া আপনা ঘর। আপনার সাহাবী আবু যর গেফারি ঘর বানায় নাই, ভালো জামা কাপড় পর্যন্ত লাগায় নাই, কিন্তু আল্লাহর দরবারে এত দামি হয়ে গেল। আবু যর গেফারির এত আমল হইল রে পয়গম্বর, আসমান থেকে জমিন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আপনার সাহাবী আবু যর গেফারির এই প্রত্যেকটা জায়গা নেক আমলে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ।
এর নবীর উম্মতের দল সেই আবু যরকে পারি তো নিজের থেকে কিছু জানে না। এই আবু যর তো নবীজির কাছে গিয়া জানলো এর বান্দা নিজে নিজে শিক্ষা গ্রহণ করা যায় না। এর বান্দা ডাক্তারও তুমি নিজে নিজে হতে পারবা না। ডাক্তার যদি হতে চাও তুমি অন্য ডাক্তারের কাছ থেকেই শিখতে হবে। এর বান্দা তুমি যদি আলেম হতে চাও মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই। এর বান্দা তুমি যদি মসজিদের ইমাম হতে চাও মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা নাই। এর বান্দা তুই তাকা দেখ মায়ার নবীজির এমন আদর্শ। নবীজির সাহাবী হযরতে ওমর, সেই ওমরের কাছে একজন বিধর্মী এসে ডাক দিয়া বলে রে পয়গম্বর মায়ার নবীজির কিছু আদর্শ আমাকে শোনান। বলে কেন? বলে আমলগুলো আদর্শ শুনে শুনে আমি ইসলাম গ্রহণ করব। এই ওমর ডাক দিয়া বলে রে এ বিধর্মী ভাই, আমি সেই মায়ার নবীজির আদর্শের ব্যাপারে বেশি কিচ্ছু বলতে পারবো না। আমার থেকে বেশি বলতে পারবে যাও তোমরা বেলালের কাছে যাও। বেলালের কাছে যখন বিধর্মী গেল গিয়া বলে ভাই বেলাল মায়ার নবীজির আদর্শের কথা কিছু শিখান। এই বেলাল ডাক দিয়া বলে একে পাঠাইছে? বলে ওমরে পাঠাইছে। বলে আমি বলতে পারবো না, আমার জীবনের বেশিরভাগ সময় আমি আফ্রিকার জঙ্গলে কাটাইছি, তারপরে এসে মায়ার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হইলাম, আমি এত কিছু বলতে পারবো না। যাও নবীজির চাচাতো ভাই যার নাম হলো আলী, আলীর কাছে যাও। এই বিধর্মী যখন আলীর কাছে গিয়া ডাক দিয়া বলল এ আলী তুমি নবীজির সম্মান নবীজির আদর্শ কোনো কিছু আমাকে বলো, আমাকে শোনাও, আমি ইসলাম গ্রহণ করব। এই আলী সেই কে আলী জাননি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। মায়ের নবী বলেন এই আলী হলো মদিনার শহরের ইলমের, মায়ের নবী হলেন শহর ইলমের শহর, আর এই শহরের দরজা হলো আলী। এর নবীর উম্মতের দল সেই আলী মায়ের নবীজির এত সুন্দর গুণগান শেখাইলেন। ওই বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল। এর বান্দা সেই ইলমের কেমন দাম শুনিয়া নাও। মায়ার নবীর সাহাবী আলী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ গো দুনিয়ার মধ্যে সম্মানের চার পাইতে হলে আল্লাহ গো হয়তো ইলম লাগে না, হইলে টাকা লাগে। আল্লাহ আমাকে ইলম যে দান করছো, ইলমের সম্মান দিছো, তাতে আমি আলী বড় খুশি। আলী আল্লাহ তাআলার কাছে বড় শুকরিয়া আদায় করে। কেন? এর বান্দা দুনিয়ার টাকাওয়ালা ও সম্মানের চেয়ার পায়, টাকাওয়ালা দিন যত যায় মানুষের ঘৃণা অন্তরে জমা হয়, আর ইলমওয়ালার ইলম যত বাড়ে মানুষের অন্তরে মোহাব্বত তত বাড়ে। ঠিক না বেটি? আরে বান্দা ইলমওয়ালা যতদিন চলে যায় তার সম্মান বৃদ্ধি পায়, আর টাকাওয়ালা ধনী ব্যক্তি যত দিন যায় তত মানুষের অন্তরে ঘৃণা বাড়ে। এর বান্দা এই কারণে আপনি আমি মুসলমান, এর বান্দা আপনি আমি মুসলমান ঈমানওয়ালা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এর বান্দা আমি গর্ব করতে পারি আমি একজন মুসলমান। মুসলমানের সন্তান ডাক্তার হওয়া গৌরবের বিষয়, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হওয়া গৌরবের বিষয়, মুসলমান সন্তান পাইলট চালাবে এটা মুসলমানের জন্য গৌরব। এর বান্দা মুসলমান আগে হও, কালেমা তোমার ভিতরে আছে, ঈমানওয়ালা হইয়া মুসলমান হইয়া তুমি জাগতিক শিক্ষা গ্রহণ করো। এর বান্দা সেই মাদ্রাসায় পড়ে পড়ে তো হাফিজি হুজুর হইল, এই মাদ্রাসায় পড়ে পড়ে আল্লামা তাফাজ্জুল হক শাহকে হবিগঞ্জি হইল, এই মাদ্রাসায় পড়ে পড়ে তো নূর হুসাইন কাসিম হইল, সেই মাদ্রাসায় পড়ে পড়ে তো আহমদ শফি হইল, সেই মাদ্রাসায় পড়ে পড়ে তো বাবনগরী হইল। এরে বান্দা এরকম একটা আলেমের মা বাবা হয়ে কবরে যাও, কঠিন হাসরের ময়দানে আল্লাহ
আল্লাহ তাআলা যেন তোমাকে আলেমের মা বলে ডাক দেন। এরে বান্দা, শেষ সময়ের 2 মিনিট রয়েছে রে বান্দা, ভালো করিয়া শুনিয়া নাও। মায়ের নবী জানা দেন উম্মতের দোল, যার ভিতরে ইমানের পাওয়ার যত বেশি তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে তত বেশি। এরে বান্দা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মামুনুল হক আজকে জেলে, রফিকুল ইসলাম মাদানী আজকে জেলে, শাখওয়াত হোসেন রাজি সাহেব জেলে। মুসলমান ইমানওয়ালাদের কোনো ভয়ের কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। এরে বান্দা, তাদের চেহারার দিকে তাকাও। এই যুগের মধ্যে নবীজির সাহাবী বেলালকে হুমাইয়া যত কষ্ট দিল, এরে বান্দা বেলালকে বেঈমানরা কত কষ্ট দিল, খাব্বাবকে কত কষ্ট দিল। নবীজির যুগের সাহাবী খাব্বাব বেলালের কষ্ট দেখে দেখে তাদের ইমান পাওয়ার বাড়ছে। এরে বান্দা, এটা তো ইমানের পাওয়ার, তারপরও আল্লাহর নাম ছাড়ে নাই। তারা তো কোনো জিনা চুরি অন্যায় করে নাই। এরে বান্দা, আলেম উলামা তো সমাজের মধ্যে কোনো অন্যায় করে নাই, কোনো জিনা বেবিচার করে নাই, ডাকাতি করে নাই। কেন জেলখানায় ঢুকানি হইল? এরে বান্দা, ইমানের কথা বলার কারণে, ইমানের মুসলমানিত্ব বলার কারণে, ইসলামের বলার কারণে জেলখানার মধ্যে ঢুকানি হলো রে যুবক ভাই। এই যুগের মধ্যে যদি নবীজির সাহাবীকে তোমরা দেখতে চাও, মামুনুল হকের চেহারার দিকে তাকাও। এই যুগের মধ্যে নবীজির সাহাবী বেলালকে দুই দেখো, রফিকুল ইসলাম মাদানীর দিকে তাকাও। এই রফিকুল ইসলাম মাদানীকে পায়ের মধ্যে ঠান্ডা বেরি লাগাইল, হাতের মধ্যে বেরি লাগাইয়া পিছনে হাত নিয়ে যখন টানে, সেই রফিকুল ইসলাম আল্লাহর আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার কোনো কিছু চাই না, আপনার জান্নাত আমি চাই, দুনিয়ার শাস্তি দেখ কোনো সমস্যা নাই। এরে বান্দা, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করেন, আমি একজন প্রকৃত ইমানওয়ালা মুসলমান হইব, আমার সন্তানকে কোরআনের আলেম বানাইব, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক লাগাইব। কঠিন হাসরের ময়দানে মায়ের নবীজির শাফাত কারা কারা চান? দুইটা হাত আমার আল্লাহ তাআলাকে দেখা দেন।